আপনাদের কি বাথরুম করার সময় মনে হয় যে প্রস্রাবের সাথে রক্ত পড়ছে এবং প্রস্রাবের সাথে জ্বালা হচ্ছে? বা অনেক সময় দেখেন যে প্রস্রাব করার সময় থোকা থোকা রক্ত পড়ছে? এই জিনিসটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে এসেছি। আমি ডক্টর তমগ্ন পাল, অ্যাজ এ কনসালটেন্ট ইউরোলজিস্ট। আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, যারা দেখেন যে প্রস্রাব করার সময় জ্বালা হচ্ছে এবং তার সাথে রক্ত পড়ছে, আপনারা কিন্তু একদম এই ব্যাপারটা নিয়ে ডিলে করবেন না। এইগুলো কিন্তু মনে হয় যে আমরা হচ্ছে কোষ্ঠকাঠিন্য এবং জল কম খাওয়া হয়, তার জন্য প্রস্রাবের সাথে রক্ত পড়ছে। এই জিনিসটা কিন্তু নয়। প্রস্রাবের সাথে রক্ত আসা কিন্তু দুটো ধরনের জিনিসকে আমাদেরকে আইডেন্টিফিকেশন করতে হয়। একটি হচ্ছে মূত্রথলিতে ক্যান্সার, যেটাকে আমরা ব্লাডার ক্যান্সার বলি, আর অনেক সময় প্রস্টেট ক্যান্সার। এই দুটো ক্যান্সার কিন্তু এই প্রস্রাবের সাথে রক্তর সাথে কিন্তু লুকিয়ে থাকে। আমরা যদি এই জিনিসগুলোকে নেগলেক্ট করতে থাকি, তাহলে কিন্তু এইগুলো অদূর ভবিষ্যতে এমন একটি পর্যায়ে পৌঁছে যায়, তখন কিন্তু প্রস্টেট ক্যান্সার বা ইউরিনারি ব্লাডার ক্যান্সার, মূত্রথলির ক্যান্সার কিন্তু ট্রিটমেন্টের হাতের বাইরে চলে যায়। অথচ এই দুটো জিনিস খুব সিম্পল কয়েকটা ইনভেস্টিগেশনস দিয়ে আমরা বুঝতে পারি। একটি হচ্ছে পিএসএ আর একটি হচ্ছে আলট্রাসোনোগ্রাফি। তো আমার বক্তব্য একটাই, যাদের 40 বছরের ঊর্ধ্ব বয়স তাদের সবারই বছরে একবার করে পিএসএ করা উচিত। আর আলট্রাসোনোগ্রাফি একটি খুব সুন্দর একটি ইনভেস্টিগেশন, খুব কস্ট ইকোনমিক ইনভেস্টিগেশন। এটির সাহায্যে আমরা বুঝতে পারি যে ব্লাডারে বা ইউরিনারি ব্লাডারে কোনো রকম ক্যান্সার আছে কিনা। এবং যদি এগুলি খুব প্রথমের দিকে ধরা যায়, আমরা খুব সামান্য একটি ছোট্ট অপারেশন করি, যেটা আমরা ডাক্তারি ভাষায় টিউআরবিটি বলি, বা ট্রান্স ইউরেথ্রাল রিসেকশন অফ ব্লাডার টিউমার। এই টিউমার রিসেকশন হওয়ার পরে বায়োপসি রিপোর্ট যদি মোটামুটি লো গ্রেড ক্যান্সার থাকে, আমরা কিন্তু বিসিজি ইনজেকশনস দিয়ে ফলো আপ করে ওনাকে ট্রিটমেন্ট কিওর করতে পারি। আর যদি ধরা যায় প্রস্টেট ক্যান্সার যদি ধরা পড়ে, পিএসএ বেশি থাকে এবং প্রস্টেট বায়োপসিতে যদি প্রস্টেট ক্যান্সার আসে, এটা নিয়ে কোনো রকম ঘাবড়ানোর কিছু নেই। আজকের দিনে কিন্তু প্রস্টেট ক্যান্সার খুব সহজেই ট্রিটমেন্ট করা যায়।